গো। ও বাবা, ও বাবা, এটা তো আমার ছেলে সাইদ স্যার। এলো নেন। লাগবো না। 100 টাকা। কইলাম না লাগবো না। 10 টাকা কম দিয়ে। তুই মাগ না দিলেও আমি নিবো না। নেবেন টাকা? আমি নিবো না, নিবো না, যা। হ্যাঁ, ঠেক দিয়ে দিলে ঠিকই দিতে। ভালো কাম করছি, ভালো লাগে না। ভাই নেন 120 টাকা না। কি বেগু বাঁধাকপি এইটা 100, এইটা হলো আপনার 50, দুটা মিলে 150 দিলে হইবো। ভাই থাম, পিনিক কমলে তারপরে আহিস। গাঞ্জা করে একটা, এই সামান্য ফুলকপি 100 টাকা। ফুলকপি না তো, বাঁধাকপি। বাঁধাকপি হইছে, আর বেগুন 80 টাকা। এই মাথা আমার পাগল হইছে না তোর পাগল হইছে? 80 টাকা দেন, খালি 80 টাকা। নিমু না, যা 20 টাকা দিবি। 85 টাকা, 5 টাকা কমে গেলাম গা। এই ভাই শুনে 80 টাকা দেন। 25 টাকা দিবি না তাইলে গেলাম গা। গারান গারান, এদিকে এদিকে লই যান লই যান লই যান। 10 টাকা কম দেন। 25 টাকা দিমু, আর তার 5 টাকা বাড়া দিন। 1 টাকাও বাড়াই দিবার পারবো না। 30 টাকা দেন। দাও, খুচরা আছে 30 নি। ভাই 50 টাকা দেন না। বাংটি টাকা নাই দে। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজশাহী জেলার বাঘা থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। নেশাগ্রস্ত ছেলের মা, তার কষ্ট, তার সন্তান নেশা করে, তার আরো কষ্ট, তার সন্তান মৃত্যুবরণ করেছে। কে খুন করলো, নাকি সে এমনি এমনি নিখোঁজ হয়ে নিজে নিজে সুইসাইড করলো, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। স্যার, আমার ছেলেটার মাথায় একটু সমস্যা ছিল, এটা সেটা খাইতো, কিন্তু স্যার কারোর সাথে কোনোদিন দুর্ব্যবহার করে নাই। দেখুন, মানুষ মাছ মাংস ভাত খায়, সুন্দর সুন্দর জিনিস খায়, কিন্তু আপনার ছেলে যেগুলো খেত বলছেন আপনি, এগুলো তো আসলে ভালো জিনিস না। স্যার, ওগুলো তো ওই শহরে খাইতো, গ্রামে কোনোদিন কোনো কিছু খায় নাই স্যার। কারোর সাথে একটু উঁচু গলায় কথাও বলে নাই স্যার কোনোদিন। ওই দিন রাত্রে আমি ওরে খুব বকা দিছিলাম। এই দাঁড়া, কেন আসছিস? যা চলে যা, সারাদিন কোনো খোঁজ খবর থাকে না। কেমন করে চলে এই সংসার, তুই বুঝিস কিছু? আমি সংসার বুঝে কি হইব? আমার কি বউ আছে না বাচ্চা আছে? খালি বউ বাচ্চাই থাকা লাগবো? আমার কোনো খোঁজ খবর নেওয়া লাগবো না? আমি তোর মা না? মায়ের একটু খোঁজ খবর নিবি না? তোর মা হয় কি আমার অপরাধ ছিল? আমি তো তোমার দোষ দিতেছি না। তোর বয়সী তোর বন্ধুদের দেখ, ওরা ওদের জীবনটা কত সুন্দর গুছাই নিছে। তুই শুধু নেশা করিস এদিক ওদিক যাই, নিজের জীবনটা একটু গুছাই নিতে পারোস না? না পারি না, আমার এগুলা বলা আর মোরগের কাছে ডিম চাওয়ার সমান। তাই না? তুই এক্ষুনি চলে যাবি, তোর বাপের কাছে চলে যাবি। এইসব নেশাখোর পোলাপান আমি পালতে পারবো না, এত কষ্ট করে দরকার নাই আমার। যা তুই চলে যা। আমি নেশা করি না, শহরে ঘুরতে যাই আমার ভালো লাগে, ঘুরে ফিরে আবার চলে আসি। জানো আর একটা পয়দা করছি আমি। তারপর স্যার ওই যে সেই দিন রাত্রে ওরে বকা দিছিলাম, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর বাড়িতে নাই। আমি ভাবছি রাজশাহী শহরে ওর কিছু বন্ধু বান্ধব আছে, ওরাও নেশা করে, হয়তো বা ওদের সাথেই আছে। নেশা করে? আজকে প্রায় 15 দিন হয়ে গেল স্যার, আমার ছেলেটা বাড়িতে আসেনি। এরকম ওই কখনো করে না। একবার শুধু ওর বন্ধু অসুস্থ হওয়ার কারণে এক রাত বাইরে ছিল, তাছাড়া ওই সবসময় বাড়িতেই চলে আসে, বাইরে কোথাও থাকে না স্যার। কিন্তু এবার 15 দিন হয়ে গেল স্যার, ওই বাড়িতে আসেনি। দেখেন, তার যে লক্ষণের কথা বললেন আপনি, এতে প্রতিদিন বাড়ি না ফেরারই কথা তার, কিন্তু আপনি বলছেন যে সে প্রতিদিন বাড়ি ফিরত। একদিন মাত্র তার বন্ধুর কারণে সে হসপিটালে ছিল, এই জন্য সে বাড়ি ফিরেনি। এনিওয়ে, আমরা চেষ্টা করে যাব, আমাদের একটু সময় দিতে হবে। একটা ছেলে 15 দিন বাড়িতে নেই, আপনার কিন্তু আরো আগে আসা উচিত ছিল আমাদের কাছে।
আপনি হয়তো বা জিনিসটা বুঝেননি, যার জন্য আসেননি। আমরা চেষ্টা করব। স্যার আমি ভাবছিলাম ওই ফিরে আসবে। আপনি ভাবছিলেন ফিরে আসবে, তার মানে হচ্ছে সে মাঝে মাঝে হারিয়ে যেত, অথচ আপনি বলছেন যে একদিন মাত্র সে বাসায় ফিরেনি। কথাটা কিন্তু দুই রকম হয়ে গেল। এর আগে কখনো ও এরকম করে নাই স্যার। আর আমার ছেলেটা নেশা করে তো ওই ভয়ে থানায় আসি নাই স্যার। ভাবছি আমার উপর একটু রাগ কইরা বাইরে গেছে, চলে আসবো, কিন্তু স্যার 15 দিন ধরে আসে নাই স্যার। নেশাগ্রস্ত ছেলের জন্য মায়ের কত কষ্ট আমরা সেটা বুঝতে চেষ্টা করব। আচ্ছা, ও যাদের সাথে নেশা করতো তাদের কাউকে আপনি চেনেন? জি স্যার চিনি। রাব্বি নামের ওর একটা বন্ধু আছে আমাদের গ্রামেরই স্যার। ওই যখন শহরে যাইতো ওর সাথেই নেশা করতো স্যার। আমি যখন আমার ছেলেরে পাইতাম না ফোন দিয়া তখন আমি রাব্বিরেই ফোন দিতাম ওর খোঁজ খবর নেওয়ার জন্য স্যার। আচ্ছা, রাব্বির কাছ থেকে আপনি ফোন করে ওর খোঁজ খবর নিতেন, তাই না? জি, স্যার। রাব্বির ফোন নম্বরটা আপনি নিয়ে রাখবেন ওনার কাছ থেকে, হ্যাঁ? জি স্যার। আপাতত আপনি একটা জিডি করে যাবেন, ঠিক আছে? বাকিটা আমি দেখবো। আর রাব্বির নাম্বারটা লিখে নেবেন, রাব্বির সাথে আমি কথা বলবো অথবা আর মোবাইলে চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা স্যার। জি স্যার। এই মিস্ত্রি আসলো? আসবি, কথা হইছে, আসছে আর কি, রাস্তায় আছে। গাড়িটা ঠিক করা উচিত ছিল। এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ একটু শুনেন তো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় ওই সাইদ নামের একটা ছেলে মিসিং হয়েছে, জানেন তো? তা তো জানি না। জানেন না? না। আচ্ছা, রাব্বি নামের কাউকে চিনেন? হ্যাঁ চিনি। ও যে একটু নেশা টেশা করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর বাড়িটা কোন দিকে? বাড়িটা এই দিকে হবে। এদিকে? এখন কোথায় গেলে পাবো? ওকে স্যার, পাওয়া যাবে স্যার। আপনার ওই যে পাশে পুকুরের পাশে বাগান বাড়ি আছে, হ্যাঁ। ওই বাগান বাড়ি আম গাছের নিচে সম্ভবত বসে আছে স্যার। তাহলে চলেন আমাদের সাথে। স্যার আচ্ছা না, ওনাদের যাওয়ার দরকার নাই, আপনারা কাজ করছিলেন, কাজ করেন, আমরাই যাই তাহলে। ঠিক আছে। Thank you. এই টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আসতেছি, আমি বললাম তো। নাম কি? স্যার রাব্বি স্যার। দৈনিক কয় পোটলা লাগে? স্যার কি লাগে? এই শালা দেখে তো বোঝা যায় শুকনা খাস। স্যার আমি কিছু খাই না স্যার। কিছু খাস না না? সাইদের খবর কি? স্যার সাইদের স্যার আমিও খুঁজতেছি। তুই আবার কিসের জন্য খুঁজিস? স্যার ওই অনেকগুলো পার্টি টাকা পয়সা পাইবো তো। কিসের টাকা? ও নেশা করার টাকা কোথায় পেতো? বুঝে যোগাইতো স্যার। সাইদ তো স্যার বিভিন্ন ক্ষেত থেকে সবজি চুরি করে বিক্রি করতো স্যার। এই তুই হাসিস কিসের জন্য? স্যার মাইসে তো চুরি করে স্যার সোনা দানা টাকা পয়সা, আর ওই সারাই চুরি করে স্যার সবজি। এবার বল সাইদরে কোথায় গেলে পাবো? স্যার সে অর্থ কোনো ঠিকানা নাই স্যার। তো কোনো মোবাইল ব্যবহার করতো না? না স্যার। তোর তো মোবাইল আছে, নাম্বার বল। 01 স্যার। ফোন যদি দেই আর যদি কোনো সাইদের খবর পাস তাহলে অবশ্যই জানাবি। আচ্ছা স্যার। এই চলেন সবাই। কোথ থেকে আয়? খাইতেও পারি। এই এখানে কিসের গন্ধ গো? বস্তা থেকে ওই আসেন আসেন, দেখেন তো কিসের গন্ধ। দেখেন তো বস্তাতে কি কি গন্ধ। কি হয়েছে রে? একটু দেখেন তো বস্তাতে কি আছে। মানুষ পচা গন্ধ রে। শোন শোন, এক কাজ কর, পুলিশকে খবর দে। না, পুলিশকে খবর দেবো, পুলিশের নাম্বার নাই তো। তোর কাছে নাম্বার নাই? না। তাহলে এক কাজ কর, মেম্বার কাছে নাম্বারটা লে। হ্যাঁ তাই করেন। আচ্ছা ফোন দে, মেম্বারকে ফোন দে। হ্যাঁ দে আমাকে। লেন নাম্বারের নম্বর। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ মেম্বার সাহেব, আমি রফিক বলছিলাম। মেম্বার সাহেব, এখানে একটা লাশ পাওয়া গেছে মেম্বার সাহেব, দুর্গন্ধ বানাচ্ছে। আপনি একটু ওসি সাহেবকে ফোন দেন তো। জি জি জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই ধর।
নিম্বার তো এই যে এসে বেশ করে ওসি নাম্বার দিয়েছে। আপনি আপনি একটু হ্যালো আপনি হ্যালো ওসিকে ই করেন। লাগা লিঙ্কটা লাগা। নেন, নেন। সালাম ওসি বলছি। স্যার আমি মিরগঞ্জ থেকে স্যার ওই রফিক বলছিলাম স্যার। স্যার এখানে একটা ঘটনা ঘটে গেছে স্যার। স্যার ওই যে পুকুর পাশে ওই কলা গাছতলায় একটা বস্তা ভরা লাশ পড়ে আছে স্যার। দুর্গন্ধ বাড়ছে স্যার। মিরগঞ্জ কোন জায়গায়? স্যার ওই যে মিরগঞ্জের আলাইপুর রাস্তা আছে না স্যার, ওইখানে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আসেন স্যার। শোন তোরা দাঁড়া, আমি সামনে গেলাম। হ্যাঁ পুলিশ আসছে, ঠিক আছে? যান যান, দাঁড়া, আপনি নিয়ে আসেন নিয়ে আসেন। মোবাইল ওয়ান যে মিরগঞ্জ একটা ডোবা আছে আলাইপুর রাস্তার পাশ দিয়ে যে সামনে ডোবায় একটা ডেড বডি আছে শুনলাম, একজন ফোন করে খবর দিয়েছে। আপনি টিম নিয়ে ওখানে যাবেন এক্ষুনি, কুইক। ওকে স্যার, রিসিভ স্যার। আচ্ছা থ্যাংক ইউ, আউট। কার যে লাশ? স্যার ওই সামনে স্যার। চলেন স্যার সামনে স্যার। চলেন 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 স্যার। ওই যে স্যার, ওই যে। এই আরে একটু সাইডে যান, এখানে কি সার্কাস দেখছেন? সাইডে যান, সাইডে যান যান। ভাই একটু হেল্প করেন তো, বস্তাটা একটু আগে জানতো। এই সালাম। আরে ভাই আসেন না, একটু আসেন 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 আসেন। সালাম, বস্তা খোলেন। ধীরে যান। এতে দেখছি শাহিদ। কোন সাইদ? কিছুদিন আগে নিখোঁজ হয়েছিল সেই সাইদ নাকি? জি স্যার। এই আরমান স্যার, সালাম স্যার, আপনারা একটু আশেপাশে দেখেন তো কোনো কিছু পান নাকি, কোনো আলামত পাওয়া যায় কিনা। ওকে স্যার। ভালো করে সার্চ করে দেখেন। এই স্নিগ্ধা, ছবি তুলেন। আচ্ছা আপনারা কেউ কি জানেন এই বস্তা এখানে কিভাবে আসলো? না স্যার, না স্যার, আমরা জানি না স্যার। যদি কেউ কিছু জেনে থাকেন দয়া করে আমাদের বলেন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। স্যার ওই নিশাবান করতো ঠিকই, কিন্তু ওই মারামারি কাটাকাটির মধ্যে তো ছিল না স্যার। ও আমার বাপজান। ও বাবা, এটা তো আমার ছেলে সাইদ স্যার। আমি আগে বুঝছিলাম। আমার ছেলের খুনের বিচার চাই ম্যাডাম। আমার ছেলেকে কে খুন করলো ম্যাডাম? শোনেন, নিজেকে শক্ত করেন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা কখনোই সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবো না। সালাম, ভোট একটা বের করেন। আসেন। নাম্বার প্লেট গুলো দেন দেখে, একটু সেদিকে দেন। ব্যাগটা করেন, ব্যাগটা করেন। আপনি তো মা, আপনার এখন শক্ত হতে হবে। ম্যাডাম আমি কি বিচার পাবো না? আপনি অবশ্যই বিচার পাবেন। স্যার পিছে মনে হয় আঘাত করেছে। ঠিক আছে ঠিক আছে। স্যার কানের পিছনে একটা চিহ্ন দেখা যাচ্ছে। দেখে হাতটা সরান, হাতটা সরান, ছবিটা নিতে দেন। আরে যান, যান একটু ঘুরে যান, 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 যান। বাপজান রে, ও আমার বাপজান, ও আমার বাপজান, কে এমন কামটা করলো?
আপনি আর আসবেন না, আপনি আসবেন না। আপনি যা জানেন তা আমার সাথে নির্ভয়ে বলবেন। আপনার সন্তান নেশাগ্রস্ত ছিল, এটা ঠিক। তবে আপনার সন্তান শান্তশিষ্ট ছিল, কারোর সাথে ঝগড়া করতো না। অথচ সে খুন হয়ে গেল। কেন খুন হয়ে গেল? এটি কি কোনো শত্রুতা ছিল? কোনো শত্রুতা ছাড়া, কোনো ইন্টেনশন ছাড়া, কোনো রংফুল গেইন ছাড়া কেউ তো খুন হতে পারে না। কেন খুন হলো? আপনি যদি আমাকে সবকিছু না খুলে বলেন তাহলে আমার ইনভেস্টিগেশনে বাধাগ্রস্ত হবে। প্লিজ, আপনি যদি কিছু জানেন আপনি আমাকে সব খুলে বলুন। আমি লুকাবো কেন? আমি আমার ছেলের খুনির ফাঁসি চাই স্যার। মাদক নিয়ে কি কারোর সাথে কোনো গন্ডগোল ছিল? না স্যার। মাদক নিয়ে গন্ডগোল ছিল না। আচ্ছা, কোনো মেয়েলি সংক্রান্ত কোনো ঘটনা কিংবা টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো সমস্যা ছিল? না স্যার, তাও ছিল না। তাও ছিল না। আমরা কিছু কিছু শুনেছি আপনার ছেলেই নাকি ছিনতাই করতো মাদকের টাকার জন্য। এটা কি সত্য? স্যার মিথ্যা কথা, এটা সব মিথ্যা স্যার। দেখুন, মানুষ হিসেবে সবাই ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ না। তাছাড়া একজন মাকে আমি প্রশ্ন করব তার সন্তান সম্পর্কে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। কারণ হচ্ছে আপনার সন্তান নেশা করত। তবুও আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কাইন্ডলি আমাকে বলবেন। আপনি যদি সবকিছু আমাকে খুলে না বলেন তাহলে আমাদের পক্ষে অপরাধীকে ধরা একটু কষ্টকর হবে। আমাদেরকে অন্ততপক্ষে একটা রাস্তায় যাওয়ার সুযোগ করে দেন। আমি চাই স্যার আমার ছেলের খুনি তাদের জন্য ফাঁসি হোক, তারা যেন ধরা পড়ে। আমি তো মা স্যার, আমি তো মা। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, নেশার টাকা কোথায় পেত? স্যার আমার কাছ থেকে চুরি করতো, মাঝে মাঝে জোর জবরদস্তি করেও নিত, আর সংসারের জিনিসপত্র দুই একটা বিক্রিও করে দিচ্ছে স্যার। নেশাগ্রস্ত সন্তানের এই এক অবস্থা। ঠিক আছে, দেখি আমরা চেষ্টা করে যাই। আপনার ছেলের খুনের বিচারের ব্যবস্থা আমি কতটুকু করতে পারবো দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ পারবো। স্যার একটু দেখেন স্যার। অবশ্যই অবশ্যই বাবা, অবশ্যই। ঠিক আছে, আপনি আসেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। আরমান স্যার, ওনার ছেলে মানুষের সবজি ক্ষেত থেকে সবজি চুরি করে বিক্রি করতো। সবজি ক্ষেত থেকে সবজি চুরি বিক্রি করতো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আশেপাশে একটু খোঁজ খবর নেন তো স্যার। ও কোত্থেকে কি করতো না করতো, ওর পিসিপিআর অ্যাক্টিভিটিস কি, ওর সাথে যারা মিশতো তারা বলতে পারবে। হ্যাঁ স্যার। ওই যে একটা ছেলের নাম বলেছিল প্রথম দিন এসে, রকি না রনি না কি নাম? রাব্বি। রাব্বি স্যার। ওর সম্পর্কে খোঁজ নেন, ওর সাথে কথা বলতে চেষ্টা করেন। হ্যাঁ স্যার। আপনারা সরাসরি কথা বললে, যদি না বলতে চাই তাহলে অন্য কাউকে দিয়ে কথা বলাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। স্যার তোরা কই নিচ্ছিল? চল তোকে সামনে নিয়ে যা, ব্রিজ থেকে ফেলে দেবো। চলেন চল। ডাক্তার কাকি রে, ডাক কাকি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাবি। ভাবি, ওই কবিরের মায় আপনার জন্য একটু রান্না করে পাঠাইছে। কয়েকদিন রান্না বাড়ার দরকার নেই, যখন যা লাগে আমাদের বলবেন। হ্যাঁ ঠিক আছে ভাই। এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আমরা কিছুই টের পাইলাম না। কার সাথে এত বড় শত্রুতা ছিল? আমার ছেলে সাইদ কোনোদিন কারো তো কোনো ক্ষতি করে নাই, গলা উঁচু করে কাউরে একটা গালিগালাজও করে নাই। ভাবি,
আমার মনে হয় শত্রুতা না, ওই যে নেশা টেশা করে না, এটা নিয়েও মারামারি হয়ে এটা হইতে পারে। তো ভাবি এটা নিয়ে আপনি টেনশন করে নিজের শরীর নষ্ট করেন না। হ্যাঁ জি ভাই। কাকি কিছু লাগলে কিন্তু আমাদের বললেন, সংকোচ বোধ করেন না। আচ্ছা ভাবি পুলিশকে একটু শক্ত করে দাও, তারা চাইলে কিছু করতে পারবে না এমন তো মনে হয় না। কিছুই পারবে না। তারা কিভাবে জানবে কে আমার ছেলেরে খুন করছে? আমার কপালে এত বড় দুঃখ আসবে আমি কোনোদিন ভাবি নাই ভাই। না করছিলাম কি, গতি যদি নাই হয় তাহলে চাপ দেওয়ার দরকার নাই, ওরা ওদের মতোই কাজ করুক। আর আল্লাহ চাইলে একদিন না একদিন তো খুনি ধরা পড়বেই, কি বলেন? দোয়া করেন ভাই। হ্যাঁ দোয়া করি। আচ্ছা এই খাবার কিন্তু আপনি খায় নিয়ে, ঠিক আছে? আর আমরা যদি খাবার নিয়ে আসতে দেরিও করি তাহলে বাসায় চলে যান কাকি, একদমই চিন্তা করবেন না। ও গেছে কি হয়েছে, আমি তো আপনার বলা আছি তাই না? যখন যেটা লাগে একটাবার খবর দিয়ে দিন। হ্যাঁ কাকি চল যাই, আসি ভাবি। অভাগী মায়ের কষ্ট দূর করার জন্য পুলিশ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্রুলেস মার্ডার কেস কোনো কিছুই খুঁজে পাচ্ছে না পুলিশ। হঠাৎ একটি ক্ষেতের মধ্যে ভিকটিমের এক জোড়া স্যান্ডেল পাওয়া যায়। এই স্যান্ডেল দিয়ে কি পুলিশ শেষ পর্যন্ত আসামিদেরকে ধরতে পেরেছিল নাকি ব্যর্থ হয়েছিল, তা যদি জানতে চান সঙ্গে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সালাম স্যার, সাইদের লাশ তো এখানে ছিল না? জি স্যার। তাহলে আমরা আশেপাশে দেখি, ঠিক আছে দেখ পাই। সালাম কিছু পাওয়া গেল না স্যার। চলেন সামনে ক্ষেতের ভিতরে চলেন স্যার। স্যার একটা স্যান্ডেল পেয়েছি স্যার। আরেকটা দেখেন। আরেকটা পেয়েছি স্যার। ওই দেখি। এই তো স্যার। সালাম স্যার কি মনে হয়? মনে হচ্ছে সাইদের না হয় অন্য কারো। ঠিক আছে আমি স্যারের সাথে একটু কথা বলি। মোবাইল অন চালু অন। মোবাইল অন চালু অন। চালিয়ন ক্লিয়ার, মোবাইল অন বলেন। স্যার যেখানে ভিকটিমের লাশ পাওয়া গিয়েছিল তার কিছু দূরে একটা ক্ষেতের ভেতর একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। প্রথমে আপনি কাজ করবেন যেটা, এই জুতা এই স্যান্ডেলটা এখানে আসলো কি করে চিন্তা করবেন। সেকেন্ড থিং হচ্ছে যে এই জমির মালিককে সেটা খুঁজে বের করবেন। এই ছেলেটা স্যান্ডেলটা এখানে কিভাবে আসলো এই মালিক বলতে পারবে কিনা, মালিকের বাসা আশেপাশে কিনা। যদি আশেপাশে হয়ে থাকে তাহলে তার সাথে কথা বলার পর তাকে থানায় নিয়ে আসবেন, আমি কথা বলবো। ওকে স্যার, রিসিভ স্যার। বাট দুইটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই স্যান্ডেলটা এখানে থাকার কারণে ওই জমির মালিকের দোষ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এই দুইটা মাথায় নিয়ে কাজ করবেন, মানুষকে হয়রানি করবো না আমরা চেষ্টা করব লিগ্যাল জাস্টিস দিতে, ঠিক আছে? ওকে স্যার, রিসিভ স্যার। আসেন। চাচি একটু বাইরে আসবেন, একটু বাইরে আসবেন প্লিজ। আপনি ভালো আছেন? সালাম স্যার এ দেখেন তো চিনতে পারেন কিনা। এই জুতা তো আমার পোলা সাইদের জুতাটা। গতবার ঈদে আমি এই জুতা কিনে দিয়েছিলাম ওরে, আরে ঈদে আমার পোলাটা নাই। বাপজান আমার। চাচি আপনি দুঃখ করবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আসামিকে ধরতে পারবো। সালাম স্যার। আচ্ছা আপনি ভালো থাকবেন।
যা বেশি আসো যাও। কবির আব্বা এটি ধরো লাম। এ তো কেউ খায় না আব্বা। অত তোমাকে বোঝা লাগবে না, তুমি বুঝাও। তুমি একটা শিক্ষিত চ্যাংড়া, লেখাপড়া করে তুমি একটা কপির বই একদিন পাক দিলে না। এই যে কপিগুলা যে ডাঁট হচ্ছে না, এই যে মনে করো যে দানা ধরছে না, এটা তো তোমারই দোষ। এগুলো ভাল লাগে না আমার। তোমার ভাল লাগা লাগবে না, যার লাগা খাবি না। চলো বাট চলো, খামোখা বাসায় নিয়ে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, মুরব্বি দেন। আপনার নাম কি? ফারুক সর্দার। আর তোমার নাম কি? কবির সর্দার। আমার বেটা। আপনাদের আমাদের সাথে থানায় যেতে হবে। কি জানি থানায় যাওয়া লাগবে স্যার? ওসি স্যার আপনাদের সঙ্গে কথা বলবে। কোন বিষয়ে কথা কবি? আহা মুরব্বী, ভয় পাবার কিছু নাই তো। আপনি চলেন, ওসি স্যার কথা বলবে, তারপর আপনাদের ছেড়ে দেবো। চলেন। তাইলে চলেন যাচ্ছি। কবির তুই তাহলে বাদ যা, যা কোষ দে আব্বা বাগাত গেছে। আচ্ছা এই দাঁড়া, কি আছে স্যার ওরও নিয়ে যাই। ভাইয়া তোমাকেও থানায় যেতে হবে। স্যার আমি থানায় যাব না। এই বেটা চল চল। স্যার চলেন। স্যার আমাকে কেন নিয়ে যাচ্ছে? আরে চল, বাবাকে নিয়ে যাচ্ছি সেটা পরে বুঝতে পারবি। দেখেন, আমাদের এলাকাটা কিন্তু বর্ডার থানা এলাকা। এখান দিয়ে অনেক স্মাগলিং হয়, আমার কাছে অনেক ইনফরমেশন আসে, আপনাদের কাছেও আসে। আপনারা হয়তো বা গোপনে গোপনে কোনো সময় কোনো না কিছুর সাথে সখ্যতা তৈরি করছেন নাকি? না স্যার। স্যার সখ্যতা করছেন না? না স্যার। কেউ হুমকি দিচ্ছে না, কিংবা কেউ কোনো প্রলোভন দিচ্ছে না? না স্যার। দেখেন, কেউ যদি হুমকি দেয়, কেউ যদি প্রলোভন দেখায়, আমার সাথে ক্লিয়ার কাট কথা বলবেন। স্যার আদারওয়াইজ কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। ঠিক আছে স্যার? স্যার আর স্নিগ্ধা, আপনার কাজ কামে কিন্তু আমি একটু অসন্তুষ্ট। আপনি উল্টাপাল্টা চলছেন। স্যার স্যার ও স্যার, কি হয়েছে বাবা, বলেন তো? আপনি ফারুক ভাইয়ের ছেলে ওর বাপ বেটারে ধরে আনছেন কেন স্যার? ওরা তো অনেক ভালো মানুষ স্যার। বিপদ আপদে আমার কত সাহায্য করছে স্যার ওরা। আচ্ছা ঠিক আছে, ভালো মানুষ যদি হয়ে থাকে তাহলে তো আমরা ছেড়ে দিব। একটা মানুষকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে যদি মনে হয় ভালো মানুষ, ছেড়ে দিব। স্যার না স্যার, ওদেরকে ছাড়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি বসেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমি দেখতেছি। যদি ওরা নিরীহ মানুষ হয় আপনার সাথে চলে যাবে। ঠিক আছে, আপনি বসেন প্লিজ, বসেন। আর যদি নিরীহ না হয় তাহলে কিন্তু আমি তাদেরকে ছাড়বো না। ঠিক আছে স্যার, আমার ছেলে মারা গেছে তো গেছে স্যার, কিন্তু ওরা তো অনেক ভালো মানুষ স্যার। ওরা ভালো মানুষ, আপনার চোখে হয়তো বা ভালো মানুষ, কিন্তু আমার চোখে কিছুটা সন্দেহের বীজ আছে, যার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছি। দেখেন, ইমোশন দিয়ে জীবন চলে না। জীবন বাস্তব জিনিস, সেটা ভিন্ন জিনিস। বাস্তবতাকে মেনে নিতে হয়। আপনি যদি ইমোশনাল না হয়ে আপনার সন্তানের উপরে বেশি আদর যত্ন না করে আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতেন, সঠিকভাবে শাসন করতেন, তাহলে আজকে আপনার সন্তানের পরিণতি এমন হতো না। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন। চলো স্যার। এই আদতের সামনে স্যান্ডেলগুলি এভাবে রাখছেন কেন আপনারা? আদতের সামনে এক পাশে স্যান্ডেলগুলি রাখবেন, মানুষের স্যান্ডেল যেন চুরি টুরি না হয়। স্যার আমরা কি অপরাধ করছি স্যার? সেই নিয়ে আসা পর্যন্ত আমাদের পিটাচ্ছে স্যার, আর বলে স্বীকার কর, স্বীকার। আমরা কি স্বীকার করব? আপনি কি স্বীকার করবেন? আপনি খুব ভালো মতো জানেন। আপনাকে জানতে হবে, আপনার ক্ষেতের মধ্যে সাইদের স্যান্ডেল পাওয়া গেছে। ঠিক আছে না? আমরা কিছু জানেন না, এটা জানবেন না, এটাই স্বাভাবিক। কারণ মানুষ যখন খুন করে মানুষকে, তখন ধরা পড়ে পুলিশের কাছে, তখন সে জানবে না, বলবে। এটা আমরা শুনে অভ্যস্ত। স্যার সত্যি আমরা কিছু, আমি জানি আপনারা সত্য কথা বলছেন কিনা মিথ্যা কথা বলছেন। দেখেন, আপনারা দুইজন অসুস্থ মানুষ। আমি এখান থেকে সরে গেলে আপনাদের শরীরের একটা মাংস হাড্ডির সাথে থাকবে না। না না স্যার, না স্যার। তাহলে শোনেন স্যার, ওই যে ওটিতে আন্দার হয়ে গেছে, আগাছা সব ঘাস টাস হয়, মানে ধরো কাটি ফেলবো। আর ওদিকে তাই তো কই, আমার ফের কবি যাচ্ছে কোথায়? আজকে আর বাঁচতে দিব না। মামুর বেটারে আজকে এমন পিটান পেটাবো, তুমি দেখে নিও। Oh,
শালা ফারুক কি করলে? দেখি এ তো আমার দক্ষিণ পাড়া সাইড। হায় আব্বা, এখন কি হবে? আমি তো মনে করছি এলাকার সুর, এখন তো দেখি সাইড। দেখি মরে গেছিস নাকি ফারুক? মরে গেছে, মরে গেছে। নির্ঘাত ফাঁসি হবে বুঝলে। দেখো তো কেউ দেখেছে নাকি? হ্যাঁ দেখিনি আব্বা। তাহলে তুমি তুমি একটু দূরের থেকে পাহারা দাও বুঝলে। আমি আমি ব্যবস্থা আমি জানি আপনারা ইচ্ছা করে মারেননি, আপনারা মেরেছেন, ছেলেটা মারা গেছে। আপনারা প্রথমে চিনতে পারেননি যে এই ছেলেটার নাম সাইদ। যখন মারলেন তখন মারে পড়ে গেল, তখন দেখতে পেলেন এটা সাইদ। আপনি বাপ হিসেবে আপনার উচিত ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া। হসপিটালে নিয়ে গেলে আমি মনে করতাম আপনার একটা গুড ইন্টেনশন আছে, আপনার গুড ইন্টেনশন ছিল না। কি ব্যাপার? সাদা কি করতেছে এতক্ষণ? আসে না কে? কারণ হচ্ছে আপনি যখন দেখলেন ছেলেটা মরে গেছে, আপনি তো ডাকতেন না, আপনি বলতে পারেন না ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। আপনার যদি সদ ইচ্ছা থাকতো তাহলে আপনি তাকে হসপিটালে নিতেন, নেননি। তার মানে কি আপনি ইচ্ছা করে তাকে মারেননি, এটা আমি স্বীকার করি। একদম সত্য কথা। বাট ইচ্ছা করে যদি কেউ নাও মেরে থাকে, যদি অনিচ্ছাকৃতভাবে আপনার দ্বারা কারো মৃত্যু হয়, তাহলে বিপিসি 304 এ আপনার বিরুদ্ধে মামলা হবে। এটা হলো অপরাধজনক প্রাণনাশ, ঠিক আছে? কি ব্যাপার? সাদা কি করতেছে এতক্ষণ? আসে না কে? স্যার বিশ্বাস করেন স্যার, আসলে আসলে চাইনি। আপনি জাননি, এইটুকুই যথেষ্ট। শুধু আপনি তো না, আপনার ছেলেটাকেও খুনি বানিয়ে ফেললেন। জীবনে এই ভুলটা করলেন, এমন একটা ভুল যে ভুলের কারণে আপনি আপনার সন্তান দুইজনই জেলে থাকবেন। স্যার স্যার আমি একটা কথা বলি স্যার। বলেন। স্যার সাজা যাই হোক আমার আচ্ছা ঠিক আছে, আপনি কে মারছেন না মারছেন এটার বিচার বিশ্লেষণ করার দায়িত্ব হলো আদালতের। আদালত যদি মনে করে আপনাদের কাউকে ছেড়ে দিবে, তাতে আমার কোনো সমস্যা নাই। বাট আপনারা দুইজন উপস্থিত ছিলেন, দুইজন ঘটনাটা ঘটিয়েছেন, এটা আমি আদালতের কাছে সাবমিট করবো, ঠিক আছে? গুড, ভেরি গুড, চলো যাই। বসেন, আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা, আপনি ফারুক আর কবিরকে চেনেন? জি স্যার, চিনি। ওরা খুব ভালো মানুষ। আপনার সন্তানকে ফারুক আর কবির মিলে খুন করেছে। আল্লাহ, কি বলেন স্যার? হ্যাঁ, আপনি যাদের ভালো বলছিলেন তারা আসলে মুখোশধারী লোক। কি বলেন স্যার আপনি? আমি যেটা বলি সেটা ঠিক বলি, আপনি একটু ধৈর্য ধরেন। আপনার সন্তানকে তারা খুন করেছে, কথা সত্য, কিন্তু তারা খুন করতে চায়নি। তারা ভেবেছিল চোর। যখন বুঝতে পারলো যে এটা আপনার সন্তান, তখন তারা বাধ্য হয়ে এই ডেড বডিটা লুকাতে চেষ্টা করেছে। এনিওয়ে, এটা একটা খুন, এটা অপরাধজনক প্রাণনাশ। এর বিচার অবশ্যই হবে। দণ্ডবিধি 304 এ বিচার হবে, অথবা দণ্ডবিধি 302 এ বিচার হবে। ডোন্ট ওয়ারি, আপনি আমার কাছে চেয়েছিলেন আপনার সন্তানের খুনির যেন বিচারের ব্যবস্থা আমি করি। আমি আমার চেষ্টা করেছি। আপনি ভালো থাকবেন। স্নিগ্ধা, জি স্যার। ওনাকে নিয়ে যাবেন,
বাসায় পৌঁছে দেবেন। শেষ পর্যন্ত থাকবেন, সাথে মেন্টালি সাপোর্ট দিবেন। ওকে ওকে স্যার। আপনি বাসায় যান। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। নেশাগ্রস্ত সন্তানের মায়ের কষ্ট, এরপর নেশাগ্রস্ত সন্তানের মৃত্যু, মায়ের বুকে কত ভারী কষ্ট একবার চিন্তা করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।